হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? শুরু করছি আবারও আজকে একটা নতুন ব্লগ। তো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন সকালবেলা তো ব্রেকফাস্ট, সকালবেলা টুকটাক কাজ ছিল সেগুলো করলাম। আর মুনু বড় হয়ে গেছে। মুনু এখন একা একা, মুনুকে চান করিয়ে দিয়েছি। মুনু একা একা ক্রিম মেখেছে, একা মাথা আঁচড়েছে। বাহ, তুমি তো বড় হয়ে গেছিস মুনু। তাহলে নিজের কাজ নিজেই করতে পারবে। তাই মনুকে চান করানো হয়ে গেল, এবার রান্না বান্না শুরু করব। আজকে রান্না করছে যে এখানে হচ্ছে শাক ভাজা, এখানে টমেটম দিয়ে মুসুর ডাল হয়ে গেছে, ডিমের ঝাল বানাবো। শাক ভাজাটা হয়ে গেলে ডিমের ঝাল বানাবো। শাক ভাজাটা হয়ে গেছে, এবার ডিমের ঝালটা বানাবো। একটু অন্যরকম ভাবে বানাবো। এখানে বেসন নিয়েছি একটু, তার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার বেসনটা জল দিয়ে একটু জল দিচ্ছি, হাত দিয়ে মিক্স করছি। এরকম এই যে গুলে নিতে হবে বেসনটাকে একটু। এটা কোথাও না না, এর মধ্যে এবার ডিমটা ভেঙে দেবো। তো ডিমটা বেসনের মধ্যে দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। এই রেসিপিটা না মনু খুব পছন্দ, কারণ ডিমটা একদম নরম নরম হয়ে যায়, তো ওর খেতে খুব ভালো লাগে। কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবারে যে দিয়ে দেবো লঙ্কাটা, তার চারদিকে একটু এরকম করে ছড়িয়ে নিতে হবে। এভাবে করে ডিমটা দেখো কড়াইতে ছড়িয়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ডিমটা উল্টে দিলাম, এবার পিস পিস করে কেটে নেব। তো এই যে দেখো ডিমটাকে খুন্তি দিয়ে অনেকগুলো এরকম পিস পিস করে কেটে নিয়েছি। হ্যাঁ, ও আচ্ছা, তেল দিয়ে আর একটু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। তো মিক্সিতে একটা মশলা বানিয়ে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন আর টমেটো দিয়ে। মশলাটা দিয়ে দিলাম, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষাবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো, তাহলে এই রান্না রেডি। এই ডিম রান্নাটা কিন্তু আমারও বেশ ভালোই লাগে, আর মনু তো পছন্দ করে। তো আজকে অনেক দিন পর ভাবলাম একটু বানাই আজকে। বাঙা তুই তো ডিম রান্নাটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। তো এরকম একটু ঝোলঝোলই রাখলাম, ঝোলটা আরও কমে যাবে, কারণ যেহেতু ডিমের মধ্যে বেসন দেওয়া আছে, তাই জন্য জলটা একটু টেনে যাবে, টাইট হয়ে যাবে। তো এরকম ঝোলঝোল রাখলাম। তো কেমন হয়েছে জানিও। এখন দুপুরে খাওয়া দাওয়া করে একটু বসেছি, আর এই যে মনু আমার ওড়নাটা নিয়েছে, আমাকে বলছে মা আমাকে একটু শাড়ি পরিয়ে দাও না। আর আমাকে বলছে যে আগে যে ওই যে সরস্বতী পুজোর দিনে যে ভিডিও করেছিলাম শাড়ি পরিয়ে, তো আমাকে বলছে আমাকে আগে সরস্বতী সাজিয়েছিলে, তো আজকে আমাকে মা লক্ষ্মী সাজিয়ে দাও। তারপরে এই যে দেখো ওড়নাটা দিয়ে কোনো রকমে ওকে একটু শাড়ি পরিয়ে দিচ্ছিলাম। তারপর আমাকে বলছে মা আমি কিন্তু একটু ছাদে গিয়ে খেলা করবো, তারপরে ঘুমাবো।
এই যে ছাদে এসে উনি এখন সাইকেল চালাচ্ছে। তারপরে এই যে বায়না করে এখন রিংটাও নিয়ে এসছে, এখন ছাদে এসে খেলা করবে। ওর বায়না সামাল দিতে দিতেই আমার সারাদিন কেটে যায়। এখানে দেখো মনু তো আর একা একা খেলবে না, তার সঙ্গে আমাকে নিয়েও ও খেলা করবে। আমি পারছিলাম না দেখে আবার আমাকে বলছে, মা দাঁড়াও আমি শিখিয়ে দিচ্ছি, তুমি তারপর আবার করবে আমারটা দেখে। কাছে দূরে একটা ঘুড়ি উঠছে, সেটাই মনু দেখছে এখন। এই যে অনেকটাই দূরে আছে, রেড কালারের। চল এবার নিচে চল, আর চল বাবা এদিকে দেখো, চলো শোনা এবার নিচে চলো, ঘুমাতে হবে না, চলো। টাইম হয়ে গেছে বাবা, অনেক লেট হয়ে যাচ্ছে, এবার না ঘুমালে বাবা উঠতে পারবি না, সন্ধ্যেবেলা সন্ধ্যে হয়ে যাবে। আমরা সন্ধ্যেবেলা বেরু যাবো না, যাবো কোথাও বেরু, নামটা বলতে হবে। চলো দেখি কোথায় যাওয়া যায়, কোথাও একটা যাবো। করছে ছাদে এসে, কি করে জাগাচ্ছিস মনু, ওটা তো অনেক ভারী। হ্যাঁ কি করে করছিস, থাক গা। ও কি ভারী ভারী জিনিসগুলো জাগাচ্ছিস, কি করে শক্তি হলো? ঝাড়ু নিয়ে, মনে ঝাড়ু রেখে দাও বাবা। নিতে পারছো না, দেখিস কত। ও বাবা এক্ষুনি এক নিমেষেই তো উঠিয়ে নিলি, রেখে দিলে। আচ্ছা চলে এসছে, গেটে টক টক করছে, আর মনু তো উড়ে এসছে দরজা খুলে। হ্যাঁ লুকিয়ে পড়বে। মনু ঘরে নেই, এখানে একটা কি নড়াচড়া করছে বলো তো। এখন সন্ধ্যাবেলা, এখন রেডি হয়ে যাবো শপিং মলে। তো শপিং মল থেকে কিছু কেনাকাটার আছে, তো চলো কেনাকাটা করে আসি। না লাইট অফ করো, লাইট অফ করো। বাইরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। শপিং মলে চলে এসেছি, তো চলো এবার ভেতরে যাওয়া যাক। প্রথমে আমরা ঢুকবো পাহাড়ে। বাবা কত শপিং করবি, তুই একটা নিয়েছিস, পাপা এখানে একটা নিয়েছে। হ্যাঁ তো প্রথমেই তো এখান থেকে একটু ফ্রুটস ভেজিটেবলস এগুলো তো নেবই, আরও টুকিটাকি তারপর কিছু গ্রসারি জিনিস নেওয়ার আছে সেগুলোও নিয়ে নেব।
তোমার জন্য পেঁপে নাও, রাখো। আর মনু এখানে এসে চকলেট নেবে না, সেটা তো হতেই পারে না। দেখো একটা চকলেট নিয়ে নিল। আমি শপিং করব কি, দেখো মনুর পেছনে ঘুরতে ঘুরতেই আমার সময় চলে যাচ্ছে আর আমি শপিংই করতে পারছি না। এখন টেনে টেনে আমাকে নিয়ে এসছে, এখানে বাচ্চাদের খেলনা থাকে, তো সেগুলো এখন সেখানে নিয়ে এসছে, আমাকে ওকে খেলনা কিনে দিতে হবে। তো যত বলছি চল ওইদিকে, এখনো আমাদের শপিং করা বাকি আছে। তো কে কার কথা শুনে, ও তো এটা দেখি ওটা দেখি এই করছে। শপিং করা কমপ্লিট, আর মনুর বাবা দেখো এখান থেকে আবার ট্রলি ব্যাগের কালেকশন দেখছে। শপিং মল থেকে তো বাড়ি চলে আসলাম। এইবার যা কাজ, আমার ফ্রেশ হয়ে যেতে হবে কিচেনে, রাতের জন্য রান্না করতে হবে।